আসছি ওয়াইআরসি মুরাদপুর। আপনারা জানেন যে টপ পজিশনে আছে, 1 নম্বর পজিশনে আছে। তো এটা আসলে আপনাদের সবার আন্তরিকতা ভালোবাসার কারণেই, কারণ চট্টগ্রাম ওয়াইআরসি 1 নম্বর 120টা ওয়াইআরসির সাথে যুদ্ধ করে। ওয়াইআরসি চট্টগ্রাম 7 ইয়ার্স এবং ওয়াইআরসি মুরাদপুরের 2 ইয়ার সেলিব্রেশন। তো আমরা চেষ্টা করেছিলাম আসলে আপনাদেরকে যাতে ইয়ার এন্ডে একটা ভরপুর আমরা বিনোদন দিতে পারি। দায়িত্ব পাওয়াটা বড় না, দায়িত্ব পালন করাটা হচ্ছে বড়। আসলে গত 1 বছর ধরে আমি দেখতেছি আমার সামনে এবং পিছনে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, উপর লেভেল থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত, ওনাদের সাপোর্ট যদি আমি না পেতাম আজকে হয়তো এত দূর আসা যেত না। ইয়ামাহা আসলে 2016 সাল থেকে বাংলাদেশে অফিসিয়ালি এসিআই মোটরসের সঙ্গে বিজনেস শুরু করে। তো আমরা যতটা কাস্টমার সেন্ট্রিক জার্নি এই দীর্ঘদিনে করে আসছি, ততটাই আমরা সার্ভিসেও কেয়ারফুল। সো এত ইয়ামাহা ইউজার, ইয়ামাহা রাইডার, ইয়ামাহা লাভার, আমরা এটাও বলতে পারি ইয়ামাহা ফ্যানাটিক, সবাই যে একসঙ্গে হয়েছে, সবাইকে দেখে আসলেই ভালো লাগছে। বিপ্লব ভাই এবং শোয়েব ভাই এবং আমাদের অমিত ভাই, যাদের কথা না বললেই নয়, যাদের লিডারশিপ নেতৃত্বের কারণে যে আজকে আমাদের এত বড় একটা কমিউনিটি আমরা বিল্ড আপ করতে পেরেছি এবং এটা আমরা রান করতে পারছি। এবং আমরা চাই যে ইয়ামাহা রাইডার্স ক্লাব, যেটা চিটাগং আপনারা নেতৃত্ব দিচ্ছেন, এটা যেন সব সময় যেন উপরের সারিতে থাকে। আমার ওয়াইআরসির সাথে আমি 2 বছর ধরে আছি, আর চট্টগ্রাম ওয়াইআরসির সাথে একদম আমার যখন শোরুম শুরু হয় তখন থেকে আছি 7 বছর। 7 বছরে অনেকগুলা ভাই পাইছি, অনেকগুলা ভাইয়ের সাথে আমার খুব ভালো রিলেশন হয়েছে, যারা আসলে এই ক্লাবটাকে এত দূরে নিয়ে আসছে। আমার এই চিটাং ওয়াইআরসি এবং আমার মুরাদপুর, আমরা চিটাংকে লিড দিয়ে যাচ্ছি। আসলে ওয়াইআরসি না থাকলে আমরা যে এই এনজয়গুলো করতে পারতাম না, বাইক বিক্রি করে শুধু ঘরে চলে যেতাম। আমাদের হচ্ছে ওয়াইআরসি চট্টগ্রামে 7 বছর এবং আমাদের চট্টগ্রামে আরেকটি ব্রাঞ্চ আছে মুরাদপুর, যেটি মি মোটরসের আন্ডারে। ওই ওয়াইআরসি মুরাদপুরের 2 বছর পূর্তি। তো ওনাদের জন্য অনেক শুভকামনা রইল। আমরা চাই যে এভাবেই এগিয়ে যাক। 7 বছরের জায়গায় এটা মনে করেন যে 70 বছর হবে, 2 বছরের জায়গায় এটা 200 বছর হবে। তো আমরা আসলে এটা ভীষণ অনেক বড়। বাংলাদেশে আপনারা যদি বলেন, বাংলাদেশের এই আজকের দিনে সবচেয়ে বড় কমিউনিটি হলো ওয়াইআরসি। আর এটা দীর্ঘ যাত্রা, আমাদের সাথে যিনারা ছিলেন ওনারা আসলে গোলটা সেট করেছেন যে ওনারা অ্যাজ এ ক্লাব এটাকে কোথায় নিতে চায়। তো ওয়ার্ল্ডের সবচেয়ে রিনোন ক্লাব, যেটা আপনারা সবাই জানেন, হার্লে ডেভিডসন। আমরাও মনে করি যে আমরা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমরাও ইন্টারন্যাশনাল কোনো ডিক্লারেশন দিতে চাই।